Hello viewers, welcome to my YouTube channel The Future Nurse 24। आज के আমরা কমিউনিটির হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা একটা কোশ্চেনে আলোচনা করব, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, মানে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম নিয়ে ব্রিফলি জানবো এবং তার সাথে ব্রিফলি ইন্ডিয়াতে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম কী কী আছে সেগুলো নিয়ে ব্রিফলি আলোচনা করব। পরের দিন এটা ডেসক্রাইব হিসেবে পড়ব। তাহলে অ্যাট ফার্স্ট হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের ডেফিনিশান দেখো, দুটো ডেফিনিশান আছে। নাম্বার ওয়ান বলছে, ইট ইমপ্লাইজ দ্য অর্গানাইজেশন, ডেলিভারি, স্টাফিং, রেগুলেশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অফ হেলথ কেয়ার সার্ভিসেস। তাহলে এটা হচ্ছে জেই পার্কের মতে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, দেখো নামেই রয়েছে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, মানে এমন একটা সিস্টেম যেটা হেলথ কেয়ারটাকে একটা প্রপার ওয়েতে ডেলিভারি করছে। তাহলে এটি ইমপ্লাই করছে দ্য অর্গানাইজেশন, একটা সংস্থা, ডেলিভারি করা, স্টাফিং রেগুলেশন অর্থাৎ স্টাফ রেগুলেশন করা, অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অফ হেলথ কেয়ার সার্ভিস, এবং হেলথ কেয়ার সার্ভিসটা একটা কোয়ালিটি কন্ট্রোলে আনা, যে খুব বেশি পরিমাণে হেলথটাকে কন্ট্রোল করতে না পারা, মানে এক্সট্রিম পর্যায়ে ডিজিজ কন্ডিশনে চলে যাওয়া, সেই রকম না করে হেলথটাকে একটা কোয়ালিটি কন্ট্রোল করা। এটা হচ্ছে ফার্স্ট ডেফিনিশন। সেকেন্ড ডেফিনিশন হচ্ছে, ইট ইজ এ সিস্টেম হুইচ এনশিওরস নিড বেসড কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার সার্ভিসেস। তাহলে এটা এই সিস্টেমের মাধ্যমে একটা নিড বেস, ঠিক আছে, মানে যেই মানুষের যা দরকার, যেমন ধরো কোনো টিউবারকিউলোসিস পেশেন্ট, তাহলে তার হচ্ছে কাফ এক্সামিনেশন করা, তারপর হচ্ছে টিউবারকিউলোসিস যে রেজিমেন্টগুলো সেইগুলো দেওয়া, তারপর হাইপার টেনশনের ক্ষেত্রে যে এনসিডি ক্লিনিক, সেই এনসিডি ক্লিনিকগুলোতে ভিজিট করানো, বিপি চেক করা, বিপি কন্ট্রোল মেজারের জন্য অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়া, সল্ট রেস্ট্রিক্ট করা। তাহলে এই যে নিড বেসড কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার সার্ভিস, তাহলে সেই হেলথ কেয়ার সার্ভিসগুলো এই সিস্টেম দ্বারা এনশিওরস করা হয় টু পিপল অ্যাট লার্জ, স্পেশালি দোজ লিভিং ইন রিমোট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এরিয়া। তাহলে এই যে হেলথ কেয়ার সার্ভিসটা কাদেরকে প্রোভাইড করবে? সেই সমস্ত এরিয়া যেখানে যারা বাস করছে ব্যাকওয়ার্ড এরিয়াতে এবং রিমোট এরিয়াতে, যেখানে কোনো ধরনের কোনো কাছাকাছি কোনো সাব সেন্টারই হোক বা প্রাইমারি হেলথ সেন্টার হোক বা কোনো রকম একটা বেসিক যে সেন্টার, বেসিক হেলথ কেয়ার যে ফ্যাসিলিটি, সেইগুলো তাদের মধ্যে পৌঁছায়নি। তাহলে সেই সমস্ত রিমোট এবং ব্যাকগ্রাউন্ড এরিয়াতে আমার এই যে কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার সার্ভিসটা হচ্ছে ডেলিভারি করা, ইউজিং অ্যাভেলেবেল রিসোর্সেস। কী ব্যবহার করবে? যা অ্যাভেলেবেল রিসোর্স আছে, ধরো সাব সেন্টারেই যদি কোনো রকম অ্যাফোর্ডেবল কোনো রিসোর্স থাকে, তাহলে সেইগুলো তাদের মধ্যে প্রোভাইড করা, তাদের কাছে পৌঁছে দেওয়া, ম্যান পাওয়ার, মানি, মেটেরিয়াল। তাহলে এই তিনটে এম খুবই দরকার। ম্যান পাওয়ার অর্থাৎ আমি কেয়ার প্রোভাইড করার যদি আমার ম্যান পাওয়ার না থাকে, তাহলে আমি কেয়ার প্রোভাইড করতে পারবো না। মানি, আমার কাছে যদি মানি না থাকে, ম্যাটেরিয়াল যদি না থাকে, তাহলে সেই রিসোর্সগুলো দিয়ে আমি কেয়ার প্রোভাইড করতে পারবো না। আর 3 নাম্বার ডেফিনিশন আছে, দেখো, এ মেকানিজম ফর প্রোভাইডিং সার্ভিসেস দ্যাট মিট দ্য হেলথ রিলেটেড নিডস অফ ইন্ডিভিজুয়াল। তাহলে এটা এমন একটা মেকানিজম যেখানে সার্ভিস প্রোভাইড করা হয় যেটা হেলথ রিলেটেড নিডস অফ ইন্ডিভিজুয়ালের হেলথ রিলেটেড নিডস তাদের দরকার। তাহলে হচ্ছে এরপরে, ইন প্রেজেন্ট হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম প্রোভাইড অল মেজর টাইপস অফ হেলথ কেয়ার সার্ভিসেস, নেমলি কী সার্ভিস প্রোভাইড করে? হেলথ প্রমোশন করে, ডিজিজ প্রিভেনশন করে, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট করে, রিহ্যাবিলিটেশন, লং টার্ম কেয়ার করে। এবারে এই যে ইন্ডিয়াতে কী হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম আছে সেটা আমরা ব্রিফলি জেনে নেব। দ্য হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন ইন্ডিয়া হ্যাজ ট্র্যাডিশনালি বিন এ কম্বাইন্ড সিস্টেম অফ হেলথ প্রমোশন অ্যান্ড ইলনেস কেয়ার ডেলিভারি। The healthcare delivery systems available in the nation at present can be divided into 3 main category. 3টে মেন ক্যাটাগরিতে ভাগ করা আছে। একটা হচ্ছে পাবলিক অর গভর্নমেন্ট সেক্টর, একটা ভলান্টারি হেলথ এজেন্সি, আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর, আর আদার্সের মধ্যে ইন্ডাইজেনাস সিস্টেম অফ মেডিসিন। ঠিক আছে, তাহলে ডেলিভারি সিস্টেম ইন ইন্ডিয়া একটা হচ্ছে পাবলিক সেক্টর,
একটা হচ্ছে ভলান্টারি হেলথ এজেন্সিস, আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর। পাবলিক সেক্টরের মধ্যে কী কী ভাগ রয়েছে? পাবলিক সেক্টরের মধ্যে হচ্ছে আরবান হেলথ সার্ভিসেস, অটোনোমাস ইনস্টিটিউট, ন্যাশনাল হেলথ প্রোগ্রাম আয়ুষ, আর হচ্ছে রুরাল হেলথ সার্ভিসেস। ওকে, এবার এই যে আরবান হেলথ সার্ভিসেস আবার তিনটে ভাগে ভাগ রয়েছে: হসপিটাল ইন মেট্রোপলিটিয়ান, সেন্ট্রাল হেলথ সার্ভিসেস, আর আদার গভর্নমেন্ট হেলথ সার্ভিস। এবার হসপিটাল ইন মেট্রোপলিটিয়ানের মধ্যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, ইউসিএইচসি, ইউপিএইচসি, আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, স্পেশাল হসপিটাল, মেডিকেল কলেজ, তারপর হচ্ছে এইমস। আর সেন্ট্রাল হেলথ সার্ভিসের মধ্যে ইএসআই স্কিম, তারপর হচ্ছে এফপি ইন্স্যুরেন্স, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আর আদার্স গভর্নমেন্ট হেলথ সার্ভিসের মধ্যে রেলওয়ে হসপিটাল, মিলিটারি হসপিটাল, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমস। এবারে ভলেন্টারি হেলথ এজেন্সি, এইগুলো হলো পাবলিক সেক্টরের মধ্যে আরবান হেলথ সার্ভিসের মধ্যে ভাগ। অটোনোমাস ইনস্টিটিউটের কোনো ভাগ নেই। তারপর হচ্ছে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম এনএইচপি যেটা আয়ুষ, আর হচ্ছে রুরাল হেলথ সার্ভিসের মধ্যে আবার ভাগ রয়েছে, যেটা হচ্ছে এসসি আর এইচডাব্লিউসিএস, পিএইচসি, তারপর হচ্ছে সিএইচসি, এফআরইউএস, তারপর হচ্ছে এটা কি ফর রুরাল সার্ভিসের মধ্যে এডাব্লিউডাব্লিউ, এমপিডাব্লিউ, নার্স ও সিএইচও, মেডিকেল অফিসার, আশা। ওকে, এবার হচ্ছে ভলান্টারি হেলথ এজেন্সি, যেগুলো বিভিন্ন ভলান্টারি হেলথ এজেন্সি থাকে, এগুলো পরে আলোচনা করব, এর কোনো ডিভাইডেশন নেই। এবার প্রাইভেট সেক্টরের মধ্যে হচ্ছে প্রাইভেট হসপিটাল আর নার্সিং হোম, প্রাইভেট কনসালটেশন সার্ভিস, আর হচ্ছে মিশন, আর হচ্ছে রিলিজিয়াস হসপিটাল। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়াতে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন শর্টে। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই।